দেখো এখানে বলে দিয়েছে প্রাইস অফ দ্য সুগার ইনক্রিজ বাই 30%। 30%কে যদি আমি লিখতে পারি কীভাবে? 30% আমি লিখতে পারি 3/10। আর এখানে করে এক্সপেন্ডিচার ইনক্রিজ খেয়েছে 10%, আর 10% মানে কি 1/10। তাহলে প্রাইস বৃদ্ধি পেয়েছে কত? 10 থেকে হয়ে গেছে 13, এবং এক্সপেন্ডিচার হয়ে গেছে তোমাদের 10 থেকে বেড়ে 11। তাহলে কনজামশন কত হবে? দেখো আমরা জানি প্রাইস ইন্টু কনজামশন, কনজামশন মানে হচ্ছে কোয়ান্টিটি, তো কনজামশন সমানই কত হয়ে যাচ্ছে? এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে। তাহলে কনজামশনের ভ্যালু কত হয়ে যাবে? এক্সপেন্ডিচার বাই প্রাইস। তাহলে এক্সপেন্ডিচার বাই প্রাইস করলে কত হবে? 1 হবে। এক্সপেন্ডিচার বাই প্রাইস করলে কত হবে? 11/13 হবে। এবার দেখো যদি 13 দিয়ে গুণ করে দিই দুই দিকে, তাহলে 13:11 হয়ে যাচ্ছে, অর্থাৎ 13 থেকে কমে 11 হয়ে যাচ্ছে। তাহলে 2 কমছে, 2 কমছে কতর মধ্যে? 13-র মধ্যে, ইন্টু 100%। তাহলে 200/13 করলে কত হয়ে যাবে? 200/13%। 200/13 মানে কত? 13 × 13 70, মানে 5। তাহলে 15 পয়েন্ট সামথিং যাবে, এত পার্সেন্ট হবে রাইট সাইড না, 15 পয়েন্ট সামথিং। তো সেটা হচ্ছে অপশন নাম্বার বি, 15.38 হয়ে যাবে রাইট অ্যান্সার।